ওয়েলকাম গাইস মাই চ্যানেল। আজকে আমরা একটা নতুন রেস্টুরেন্টে খেতে এসে গেছি। এটা হচ্ছে আপনার বজবজ মহেশতলার ওখানে। আপনারা যারা আশেপাশে থাকেন আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যেটা কলাপাতা রেস্টুরেন্ট। এই এসে গেছে আমাদের এখানে এটা চিকেন ললিপপ। আজকে একটু ওখানে খেয়ে টেস্ট করলাম যে ওখানকার খাবারগুলো কেমন। খাওয়ার পরে তারপরে আজকে যে আপনাদের আগে বলেছিলাম না যে বাইকের লেগ গার্ডটা লাগানো হবে, তো ওই ভিডিওটা আপনাদের দেখাবো, প্রমিস করেছিলাম তো, বা এক্সারসাইজ কিছু লাগাবো, সেইটা আজকে লাগিয়েছি। এখানে খেয়েছি এটা আগের দিন রাত্রে, তার পরের দিনকে সকালবেলা আমি গেছিলাম ওয়েলিংটন। এই এখনকার ভিডিওটাই সামনে দেখতে পাচ্ছেন, লেগ গার্ডটা ফিটিং হয়েছে। তো এফজেডের এটা হচ্ছে ভার্সান 3। আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আগে আমার ভিডিও ছিল, মানে বাইকটা ছিল হচ্ছে ভার্সান 4। এটা আমি ওটা এক্সচেঞ্জ করে 3 নিয়েছি। তো এটা ফিটিংয়ের সময় একটু প্রবলেম হচ্ছিল, কারণ ফিটিংটা করার পরে গিয়ার সিটটা হচ্ছিল না ঠিকঠাক। কারণ ওই যে ক্ল্যাম্পটা যে লাগাচ্ছে দেখছেন, ওটা লাস্টের দিকে যে মানে গিয়ারের দিকে যে নবটা থাকে ওইটা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারটা হচ্ছিল, কিন্তু থার্ড গিয়ারটার মধ্যে আটকে যাচ্ছিলো। তারপরে ওনারা অ্যাডজাস্ট করে কোনো মতে ঠিক করে লাগিয়ে দিয়েছে। আর ফিনিশিং লুকটা আপনাদের সামনে দেবো, চেক আউট করবেন যে কেমন লাগছে। অ্যাকচুয়ালি এই বাইকের জন্য বা যে কোনো স্ক্র্যাচ গার্ডটা এখন বেরিয়েছে, এটা খুবই প্রয়োজন। কারণ যদি আপনারা কেউ বাড়িতে বাজারহাট করার ব্যাপার থাকে বাইকে করে, অ্যাকচুয়ালি বাইকের তো অন্য কোথাও স্কুটারের মতো জায়গা নেই, ওটা তো হ্যান্ডেলে ঝুলিয়ে নিতে হয়। তো ব্যাগ ট্যাগ ঝোলালে এটা ট্যাঙ্কটাকে সেভ করে। এছাড়াও আপনার বাইক পড়ে গেলে কখনো ট্যাঙ্কটাকে সেভ করে। এই যে এই মিস্ত্রিটা লাগাচ্ছিল এটা ওয়েলিংটনে। আর আরেকটা কথা বলে রাখি, এই মানে গার্ডটার দাম নিয়েছিল 2350 টাকা, 1 পয়সাও কমায়নি, ফিক্সড প্রাইস অ্যাকচুয়ালি। তো এখন ম্যাক্সিমাম জায়গাতে সব ফিক্সড প্রাইস হয়ে গেছে। এখানে 2350 টাকা নিয়েছে আর 300 টাকা ফিটিং চার্জ নিয়েছে। এই যেখানে বাম্পারটা লাগাচ্ছে, লাগানোর পর ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদের। ফার্স্টে ভেবেছিলাম যে 300 টাকা ফিটিং চার্জ নিয়েছে, অনেকটাই বেশি চাইছে। আমি বার্গেন করছিলাম যে যাতে ওটা 200 টাকার মধ্যে হয়, কিন্তু ওরা কমায়নি। পরবর্তীকালে দেখলাম যে সত্যিই খাটনির কাজ। যে স্ক্র্যাচ গার্ডগুলো আছে, যারা আপনার টু হুইলার ইউজ করেন বা লাগিয়েছেন তারা জানেন যে এটা অনেকটাই খাটনির কাজ। দুদিকে অ্যাকচুয়ালি ফিটিং হয়। তো ঠিক আছে, ঠিকঠাকই ফিটিং করেছিল, কিন্তু পরে যখন গ্যাস শিফটের প্রবলেম হচ্ছিলো তখন ওরা সলভ করে দিয়েছিল। খুবই ভালো কাজ করেছে। 300 টাকা দেওয়া যায়, ঠিকই আছে, অসুবিধা নেই। 2350 টাকা দাম আর 300 টাকা ফিটিং, ওই 2650 টাকার মতো পড়েছিল। আর যদি লুকসটা কেমন লাগছে একটু কমেন্টে প্লিজ জানাবেন, ভালো লাগছে না। এইটা হচ্ছে যখন গিয়ার সিস্টেমের প্রবলেম হচ্ছিলো তখন সলভ করছিল, ফিটিংয়ের পরে সলভ করে দিয়েছিল। এগুলো খুবই ভালো, কিন্তু এখন ওখানে মিস্ত্রি চার্জের কোনো বার্গেন হয় না, আর স্পেয়ার পার্টসেরও কোনো বার্গেন হয় না। যেটা বলবে সেই প্রাইসটাই আপনাদের দিতে হবে। যদি আপনারা চান যে ওগুলো ফিটিং করবেন, তাহলে প্রপার ফিটিং হয়। তারপর ফিটিং করার পরে এখানে আমরা গাড়িটা ওয়াশ করে নিই, কারণ ওখানে তো অনেক নোংরা বাইকটা ওয়াশিংয়ের পরে ওয়াশ লুকটা কেমন লাগে একবার বলবেন কমেন্টে। আজকে একটা ছোটোই পেয়েছি, জাস্ট একটা রেস্টুরেন্টে খেতে যাওয়া আর বাইকটা ওয়াশিং, এইটুকুনি একটু এনজয় করুন। আর যদি ভালো লাগে লাইক করবেন, সঙ্গে থাকুন। আর ব্লগ তো আমি অবশ্যই জানেন, আপনারা সবাই তো সব কাজে ব্যস্ত থাকেন, এগুলো তো আমিও ব্যস্ত থাকি। তার ফাঁকে যেটুকু সময় পাই ব্লগটা আনার চেষ্টা করবেন, যেন একটু ভিডিও পাই। লাইক করবেন, ভালো লাগে লাইক করবেন, একটু সঙ্গে থাকবেন প্লিজ। এটা হচ্ছে ফাইনাল লুক, ফিটিংয়ের পরে ওয়াশিংয়ের পরে।